হ্যালো, আমি কোয়েল। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। রথের দিন বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক। গতকাল ছিল রথযাত্রা, আর আমি এই পুচকু রথটা রূপকথার জন্য বাইরের থেকে কিনে এনেছি। দুজনকে পাঁপড় দিয়ে বসিয়ে দিয়েছি। এখন রূপকথাকে রেডি করে দিচ্ছি, যাব মাহেশের রথ দেখতে। প্রভুকে দেখার মতো সৌভাগ্য এখনও আমার হয়নি, কারণ রূপকথা যেহেতু খুব ছোট, তাই ওকে নিয়ে আমি ভিড়ের মধ্যে যাওয়ার দুঃসাহস করে উঠতে পারিনি। ওই দূর থেকেই রথটুকুই দেখতে যাব। শ্রীরামপুরে এসে এই রথ দেখার সৌভাগ্যটা আমার হয়েছে, সেই দূর থেকেই হোক না কেন। এই নিয়ে 3বার আমার মাহেশের রথ দেখা হচ্ছে। রূপকথাকে নিয়ে নিচে গিয়ে দেখি যে যার মতো ছোট ছোট রথ নিয়ে সবাই বেরিয়েছে। আর এখানে আমাদের সোসাইটির রথ রেডি হচ্ছে, এখন সাজানো হচ্ছে। আগে মাহেশের রথ দেখব, তারপরে এই রথ নিয়ে বেরোবে সবাই। প্রত্যেকবারের মতো এবারও গিয়ে দেখি অনেক ভিড় জমেছে, লোকে লোকারণ্য, একটুও দাঁড়ানোর জায়গা নেই। তার মধ্যে কোনো রকমে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে পড়ছে টিপটিপ করে বৃষ্টি। আজকে আমাদের রথ দেখতে যাওয়ার সঙ্গী ছিল রূপকথার ফ্রেন্ড শ্রেণিকা, ওর মা আর ওর বাবা। তারপর আরও অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রথের দর্শন পেলাম। বাড়ি ফেরার পথে দেখি সোসাইটির রথটা বেরিয়ে গেছে। রূপকথাকে কোলে নিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পায়ে এত ব্যথা করছিল, ভেবেছিলাম এই রথের সাথে আর বেরোবো না। কিন্তু রূপকথা তো শুনবে না, ও দড়ি টানছে, সাথে জিকোও রয়েছে। আজকে রথটা কিন্তু সোসাইটির বাচ্চারা খুব আনন্দ করেছে। সবাই দড়ি নিয়ে টানছে আর সাথে জয় জগন্নাথ বলছে। রূপকথার কিন্তু এখনো সব কথা বেরোয়নি, কিন্তু দেখছিলাম জয় জগন্নাথটা বলছিল। রথ নিয়ে ঘোরার পর ওখান থেকে সবাইকে জিলাপি আর পাঁপড় দেওয়া হয়।